নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি মন্দিরে, যার নাম হিন্দু সেবা সংঘ। মন্দিরটি গ্রিসের দেলোসি নামক একটি গ্রামে অবস্থিত। আমরা অ্যাথেন্স থেকে এসেছি। বাসে করে অ্যাথেন্স থেকে এই মন্দিরটিতে আসতে প্রায় ঘন্টা খানেকের মতন সময় লাগে। তবে অ্যাথেন্স থেকে ট্রেনেও আসা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটি তাদের প্রসাদ গ্রহণ করার একটি কক্ষ। চলুন এবার তাহলে মন্দিরটির ভেতরে যাওয়া যাক। ওপরে হ্যাপি বার্থডে লেখা, কারণ এখানে আজকে তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করছেন, তাই আমরা এখানে আজকে নিমন্ত্রিত। মন্দিরটি বেশ সুন্দর করে সাজিয়েছেন তারা। গোপালের আসনটি এখন শূন্য। কিছুক্ষণ পরে গোপাল সোনাকে বরণ করে আনা হবে। এখানে অনেক দেবদেবীর ছবি রাখা আছে। সোনাটা দাদাটির কোলে ঘুরে ঘুরে ছবিগুলো দর্শন করছে। ওই যে ভদ্রলোকটি দেখতে পাচ্ছেন, তিনি মাথায় করে গোপাল সোনাকে নিয়ে এসেছে। তারা নেচে গেয়ে গোপালকে স্বাগত জানাচ্ছে। আমরাও তাদের তালে তাল মিলালাম। এই যে আমার সোনাটাও আছে আমাদের সাথে। এই আনন্দ ঘন মুহূর্তটি সেও উপভোগ করছে। তাদের এই স্বাগতম জানানোর আচার অনুষ্ঠানটি বেশ ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমরা এখন গোপালজিকে নিয়ে মন্দিরের ভেতরে চলে এসেছি। এই মন্দিরটির পরিচালনার দায়িত্বে যে সভাপতি মহোদয় আছেন, তিনি সোনার বাবাকে বললেন অনুষ্ঠানের শেষের দিকে তারা গোপালের বাল্যকালের লীলার একটা অংশ পালন করেন। মন্দিরের সবচেয়ে ছোট শিশুটিকে দিয়ে তারা হাড়ি ভাঙার যে রীতিটি সেটা পালন করেন। তাদের ভাষায় যদি বলি, এটিকে বলে মাটকি ফোড়ে। এটি গোপালের বাল্যকালের অপূর্ব সব লীলাগুলোর মধ্যে একটি। আর মন্দিরে উপস্থিত সব শিশুর মধ্যে আমাদের সোনাটা সবচেয়ে ছোট ছিল,
তাই সভাপতি মহোদয় চাচ্ছিলেন সোনাটা এই রীতিটি পালন করুক। গোপাল সোনাটা তার আসন গ্রহণ করেছেন। আসনটি যেন তার পূর্ণতা পেয়েছে। গোপালের আসন গ্রহণের রীতিটি পালনের পর আমরা জল খাবার খেলাম। তারা অনেক জল খাবারের আয়োজন করেছিলেন। হিন্দু সেবা সংঘ মন্দিরটির পাশেই আরেকটি মন্দির আছে। আমরা সবাই বেরিয়ে পড়লাম সেই মন্দিরটি দর্শন করতে। মন্দিরগুলো বেশ অনেকটা জায়গা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। চলুন আমরা মন্দিরটির ভেতরে প্রবেশ করি। এখানে শিবলিঙ্গ, গণেশ, হনুমানজি সহ আরো অনেক দেবদেবীর ছবি রয়েছে। গোপাল সোনাকে দোলনায় দেখে মনে হয় হিন্দু ঘরে গোপাল যেন ঈশ্বর রূপে নয়, সন্তানের রূপে বিরাজ করেন। সেই ভালোবাসায় তাকে দোলনায় বসিয়ে দোলানো হয়। গোপাল যখন দোলনায় বসেন তখন সে ঘর আর মন্দির নয়, পরিণত হয় বৃন্দাবনের মতো এক পবিত্র স্থানে। এই যে আমার সোনাটা, এখানে সে খেলা করছে। এখানে তারা সৎসঙ্গ বা ধর্মীয় সভার আয়োজন করেছিলেন। এই সভাগুলোতে ধর্মীয় আলোচনা ও গান হয়ে থাকে। এই যে সবাই বসে ধর্মীয় কথা ও গান শ্রবণ করছেন। এই অঞ্চলে অধিকাংশ বসবাসকারী ভারতীয়। আমরা হিন্দু সেবা সংঘ মন্দিরে ফিরে এলাম। সোনাটা এই মন্দিরে এসে তবলা বাজানোর চেষ্টা করছে। তার ঢোল, তবলা, পিয়ানো মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দিকে বেশ ইন্টারেস্ট আছে। বড় হলে সেটা কতটা থাকবে তা জানি না। সেই সুন্দর মুহূর্তটি চলে এসেছে। গোপালের সেই অপূর্ব লীলাটি এখন করা হবে। সোনা তো নিজে হাড়ি ভাঙতে পারবে না, তাই সভাপতি মহোদয় সোনাকে কোলে নিয়ে এই রীতিটি পালন করছেন। আমার সোনাটার সৌভাগ্য যে তার হাতে গোপালের সেই অপূর্ব লীলাটি পালিত হচ্ছে। প্রসাদ গ্রহণ করার ভিডিও ক্লিপটি নিতে আমি ভুলে গেছি।
সেজন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। তবে অনেক সুন্দর সময় কাটলো এই মন্দিরটিতে। এখানে তারা সবাই অনেক আন্তরিক। যাবার সময় সভাপতি মহোদয় সোনাকে চকলেট দিচ্ছিলেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা।